এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পিওর অ্যান্ড অথেন্টিক কথাবার্তা বলবো আমি। কাফিন্দ্রনাথ কুকুর পাচাটার সময় নাই, পাচারতে আসি নাই। এই বইমেলা যেমন তেমন সামনে বইমেলা আসছে, ওই বইমেলায় কাফিন্দ্রনাথ কুকুরের নামে একটা বই বের হচ্ছে, যেটা লিখবো আমি। সেখানে সকল প্রকার সুন্দরী মেয়েদের জন্য গোলাপের সাথে হিরো ব্যালন ফ্রি, সাথে থাকছে আরও একটা করে রজনীগন্ধার স্টিক এবং মেধাশূন্য করা, ঝোপঝাড়ে বেড়ে ওঠা, গরিবের দুঃখের সাথী এই হাতে ডলা গাছ, পিওর অ্যান্ড অথেন্টিক। পাচাটার সময় নাই, পাচারতে আসি নাই। বিশিষ্ট প্রাক্তন ব্যবসায়ীকে নিয়ে এখন আমি একটু বাণী ঝাড়ব, সমস্যা নাই। সাথে আছে মশার কয়েল, এক্সট্রো কিং ব্র্যান্ডে এক্সট্রা পাওয়ারের মশার কয়েল। মশার কামড়ানোরও ভয় নাই। প্রাক্তন আমারও ছিল, কুকুরও আমারও ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, কুকুরটা তো মাইরে ফেলাইছে লোকজন। এই হিসাবে কুকুর আমি উপস্থিত করতে পারিনি, কিন্তু আমি কাফিন্দ্রনাথ কুকুর আপনাদের তরফ থেকে একটা সুন্দর বই লিখবো, যে বইটা আগামী বইমেলায় আসছে। সেই বইমেলায় এগুলা লেখা থাকবে, তোমার ঠোঁট আর আমার ঠোঁট মাঝে ছোট খাল, খাল পার হয়ে যাব বন্ধু তোমার বুকের পার, বুঝলে বুঝবেন, না বুঝলে সিগারেট খান। এই কাফিন্দ্রনাথ কুকুর মালটা কে? এরা মালটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ বউ ব্যবসায়ী, না প্রাক্তন ব্যবসায়ী। সে প্রাক্তনকে ব্যবসায় লাভায়ে, প্রাক্তনকে খাটায়ে, প্রাক্তনের নামে বদনাম করে, প্রাক্তন সবারই থাকে, সে উঠে পড়েছে সবার মাথার উপরে। এখন কি করেছে বিষয়টা, এবার কথার কথায় বিষয় মূল কথায় আসে। সে একটা না দুইটা না দুই তিনটি বই লিখেছে, বইমেলায় গেছে। আর এখন বর্তমান বইমেলায় তো সেই সব বই যায় না, এই হিসাবে আমরা বইমেলা পছন্দ করি না। এখন বই যায় টিকটকার প্রিন্সকের, তারপরে বই যায় হিরো আলম, ভালো ছেলে, হিরো আলমের নিয়ে কথা বলা যাবে না, এরকম বিভিন্ন লোকের যায়। এখন ও এগুলা দেখে ও একটা বই লিখে ফেলাইছে। আর সেই বইয়ের ভিতরে যা দেখলাম লিরিক্স সবই চুরি করা। এখন লিরিক্স পরে আমি দিয়ে দেবো নি, তোমরা পড়ে নিবা। মশা তো আছে ভালোই, কুকুরটা থাকলেই ভালো হইতো। এখন এই কাফিন্দ্রনাথ কুকুর যে সুন্দর বই লেগেছে, ওইখানে মেলার মাঠে নানান রকম লোক গেছে, আর মেয়ে ছেলে আসেনি তো, হুজুগে বাঙালি আমরা আছি, মেয়ে ছেলে একটু বেশি। যে বই দেখে সেই বই নাকি হুবড়ি খাই পড়ে, আর ওর ওই থুবড়া দেখি সবাই এবার সেলফি তুলতে গেছে। যার পরে কি হয়েছে, একাধিক মেয়ে দাঁড়িয়ে আছে, ওর ভিতরে সে পছন্দ করছে, তার কানে কানে নাকি আই লাভ ইউ বলেছে। হাত টানতে টানতে এত ধন্যি চলে গেছে, না হাতে কি করবে সেই ভালো জানে, হাতের কাজ ভালো পারে কাফিন্দ্রনাথ কুকুর। এই হিসাবে মানে হাতটা আগিয়ে দিছে। এখন পাশাপাশি দুই তিনটি মেয়ে বা দাঁড়িয়ে আছে, যদিও আমি পিওর সিঙ্গেল, আমার কাছে মেয়ে ছেলে নাই, আমি এক্সট্রা ভার্জিন অথেন্টিক পিওর অ্যান্ড অথেন্টিক কথাবার্তায় বলি, এই হিসাবে মেয়ে ছেলে আমার পছন্দ করে না। তারপরে এই ভিডিওটা কে যে দেখবা কি না দেখবা সেটা আমার ব্যাপার না, আমার করার আমি করব, ওই করা না ভিডিও করা। এখন সে ফুল নিচ্ছে, এই ফুল কে নেবে? ফুল পাওয়ার যোগ্য তো এই যে সুন্দরী তো 6-7টা ফুল দেওয়া লাগে। মশার কয়েল আছে ভাই আমার সাথে, খালি কুকুরটাই নাই। এই যে মশার কয়েল আছে। এখন ফুল গুনতে গুনতে সবই দিয়েছে, কিন্তু পাশে যে একটা মা জাতি, মানব জাতির মা জাতি ছিল, ওইটাও সুন্দর, বিয়ে করার যোগ্য। ওই মেয়েটা যে দাঁড়িয়ে থাকলো, ওই মেয়েটা কি অপরাধ করলো কাফিন্দ্রনাথ কুকুর সাহেবের কাছে, যে ওই মেয়েকে ফুল দিল না? ফুল দিল বাকি ওই মেয়েগুলার কাছে। এখন সামনে বইমেলা, এই বইমেলায় তো ছেড়ে দিলাম, সামনে বইমেলায় এমন একটা ভুলভাল নিউজ দিয়ে একবারে বই ছাপাবো। কোনো যদি কোম্পানি আমার বইয়ের ছাপানোতে আগ্রহী থাকেন, আমাকে ইনবক্সে নক করবেন। এখানে বিশিষ্ট টিকটকার, বিশিষ্ট কিছু কাফিন্দ্রনাথ মানুষ লেখালেখি থাকবে, যেগুলো আমি করব, এগুলো আমার করতে হবে। আর এমন এক দেশে আমরা বাস করি ভাই, যে দেশের ভিতরে না জন্মালে দুদিন পর পর এত বিনোদন পাতাম না। এই যে বিনোদন আর বিনোদন, 21শে বইমেলা যেখানে একটা অন্যরকম ফিলিংস কাজ করতো, সেসব জায়গায় যাই এখন বিনোদন দেখতে হয় আমাদের। ফুল দিবি দে, ফুল তুই সবাইকে দে, সেলফি তুলবি তোল, তুই সবাইকে তোল। তুই যে একটা ছেলের সাথে সেলফি তুললি, মাঝখানে দুইটা ছোড়া দাঁড়িয়ে ছিল, ওই ছোড়া দুটো কি ভুল করলো? এই যে ছোড়ার সাথে ছবি তুললি না, এরকম মেলা কিছু আছে। আর ভাই তোর বাস যাবেই, কারণ আছে না রিভেঞ্জ, কখন কার উপর কীভাবে যায় কেউ জানে না। তুই যত মানুষের পেছনে কাটি করেছে, একাতে পাচ্ছাই, তোর কাটি তো তোর দিকে যাবেই। এগুলো মানতে হবে, চলতে হবে, বুঝতে হবে। তারপর আর আমার যে বই
ইনশাল্লাহ সামনে বইমেলায় যাবে, এরকম কুত্তা মুত্তা নিয়ে লিখবো না। এখন কুত্তার গু কেমন, কুত্তা কেমন খাওয়ায় আমরা সবাই জানি, এলাকায় সবাই জানে মানবতার ফেরিওয়ালা আমি আছে, পশুপ্রেমী মানুষ, প্রচুর পশু আমার সাথেও থাকে। কিন্তু ওইভাবে শো আপ করে প্রাক্তনকে পচায় দেব না। কারণ ললিতা নামক এক ললিতা ভাবি তো আমার প্রাক্তন ছিল, তাই না? আমারও প্রাক্তন ছিল, চাইলে আমিও পারতাম, কিন্তু আমি তো ওইগুলা করতে চাইনি। ওইগুলা করা সম্ভবও না, হবেও না, করবও না। মশার কয়েলটা জ্বালাইতে হবে। কথা হচ্ছে থাক, মশার কয়েল ময়েল সবই থাক। এই কাফি, তুমি যদি ফুল দিতে হয় বড় ভাই, ছোট ভাই হবা, তুমি যদি ফুল দিতে হয় তুমি ফুল সবার উদ্দেশ্যে দাও। একজনার দেবে আর একজনার দেবে না, তা হবে না, তা হবে না। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুমি মশার কয়েলেই ভালো ছিলি, তুমি কুত্তার ভিতরেই ভালো ছিলি। তুমি কেন বই মেলায় গেলি? বই লিখবা ঠিক আছে, একটা সুন্দর মাধুর্য ভাষায় লিখবা, 2 লাইন 3 লাইন করে লেগেছে, লিরিক্স সবই চুরি করা। এই যেটা আমি আগেও বলেছি যে আমি একটা ওরকম কবিতা, ওরকম বই আমি লিখবো, লেখার পরে আমি ওইটা বই মেলায় নিয়ে যাব। কেউ দেখবে কেউ দেখবে না, তা হবে না, তা হবে না, সবাই দেখবার। আমি ফুল দিলে সবাইকে দেব। হ্যাঁ, এর ভিতরে কিছু বিবেচ্য বিষয় আছে, ওর হিসাবও ঠিক আছে। ও কেন সুন্দরকে তুই কেন অসুন্দরে ফুল দিতে যাবে? আই লাভ ইউ শুনলে তো সুন্দরের মুখ থেকেই শুনবে। কি আমি বলছি, দেখ আমার এই ভিডিওটা দেখি যেন আমার ওই যে যারা হেটার্স আছো বা ইয়ে আছো, তোমরা যেন আমার ই করো না। আমি এটা এমনি মজা করার জন্য করলাম। এই দায়ভার সম্পূর্ণ আমার, এই দায়ভার আর কারণ না। আর মানুষ যখন যা করে তার কিছুদিন পরে হলেও তা ফিরে আসবে। কাফির ক্ষেত্রেও তা হয়েছে। কাফি আরো বড় হোক, দোয়া করে ভালোভাবে চলুক। আর এই বিসির ঝুনঝুনির দোষ একটা কুমাক, আমরা জানি তার ঝুনঝুনির দোষ ছিল, কিন্তু এত বেশি ছিল তা জানতাম না। পুরুষ মানুষ মানে ঝুনঝুনির দোষ একটু থাকবে, আমারও আছে, আরো 5 জনের আছে, আরো 10 জনের থাকবে, কাফিরও আছে, কিন্তু ওর একটু বেশি। ফুল দিলে তুই সবাই একজনের দিলি কে? হ্যাঁ,